নমস্কার বন্ধুরা, লোকনাথ কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা তিনটে রোই, মিডল রো, আপার রো এবং বটম রো, তিনটে রোই একসাথে টাইপিং শিখব। আমি আপনাদের একটি ইমেজ দেখাচ্ছি। যদিও এই বিষয়ে ধারণা এর আগের ভিডিওগুলিতে আপনারা পেয়েই গেছেন, তবুও আমি মনে করি আরেকবার এই ইমেজটা দেখে ধারণাটা ক্লিয়ার করে নেওয়াটা দরকার আছে। আচ্ছা, এটা আপনার লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড এবং এখানে তিনটে রোই দেখানো হয়েছে। এটি আপার রো, এটি মিডল রো এবং এটি বটম রো, যেখানে এফ আর জে দুটো গাইড কি এবং দুটো গাইড কি মিডল রোতেই অবস্থিত। আপনি ইমেজটা এর আগে যখন দেখেছিলেন তখন আমরা প্রত্যেকটা রো আলাদা আলাদাভাবে টাইপ করেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা তিনটে রোই একসাথে টাইপ করব। এখানে বলে রাখা ভালো, টাইপিং শুরু হবে মিডল রো দিয়ে, মিডল রো হয়ে যাওয়ার পরেই স্টার্ট হয়ে যাবে আপার রো এবং আপার রো টাইপিং কমপ্লিট হলে স্টার্ট হবে বটম রো। বটম রো শেষ হওয়ার পরে আবার মিডল রোতেই টাইপিং শুরু হবে। তাহলে আপনারা আপনাদের মতন পছন্দ মতো যে কোনো একটি সফটওয়্যার খুলুন, সেটি ওয়ার্ড হতে পারে, এমএস ওয়ার্ড বা ওয়ার্ডপ্যাডও হতে পারে বা নোটপ্যাডও আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে নোটপ্যাড খুললাম। এবার আপনারা আপনাদের দুটো হাতের সবকটি আঙুল মিডল রোর যথানির্দিষ্ট কির ওপরে রাখুন। রেখে আমার সাথে মিডল রোটি টাইপ করুন। ASDFG স্পেস সেমিকোলন LKJH স্পেস। এখানে মিডল রো টাইপিং কমপ্লিট। এবার আপার রো। আপার রো টাইপিং স্টার্ট হয় QWERT এই পোর্শন দিয়ে। বলে রাখা ভালো, তিনটে রোরই দুটো পোর্শন রাখে। লেফট সাইডের পোর্শনটা লেফট হ্যান্ড দিয়ে টাইপ হয় এবং রাইট সাইডের পোর্শনটা রাইট হ্যান্ড দিয়ে টাইপ হয়। এবার মিডল রো টাইপিং কমপ্লিট হওয়ার পরে আমরা আপার রোর লেফট সাইডের পোর্শনটা টাইপ করব। সেই কারণে আপনার লেফট হ্যান্ড যেটি এতক্ষণ মিডল রোতে ছিল সেটি আপনি আপার রোতে মুভ করবেন, কিন্তু রাইট হ্যান্ড যেহেতু এখনও এই পোর্শনটা টাইপিং হয়নি, তাই রাইট হ্যান্ডটি আপনি মিডল রোতেই রাখবেন। এবার আপনি আপার রো টাইপিং করুন, QWERT। আপার রো টাইপিং করার পর সাথে সাথে আপনি আপনার লেফট হ্যান্ডটি আবার মিডল রোতে আনবেন এবং আপনার লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার গাইড কি এফ এর উপরে এনে রাখবেন এবং অন্যান্য ফিঙ্গারগুলো যথানির্দিষ্ট কিতে মিডল রোর যথানির্দিষ্ট কিতেই রাখবেন। এবার আপনি আপনার রাইট হ্যান্ডটি যেটি মিডল রোতে ছিল সেটি আপার রোর YUIOP এই কিতে যথানির্দিষ্ট আঙুলগুলি এনে রাখুন। রেখে আপনি টাইপ করবেন POIUY। যখন আপনি আপার রোর রাইট সাইডের পোর্শনটা টাইপ করছেন তখন আপনার লেফট হ্যান্ডই মিডল রোতেই থাকবে, রাইট হ্যান্ডই কেবলমাত্র আপার রোতে আসবে। টাইপিং কমপ্লিট হয়ে যাওয়ার পর, আপার রো টাইপিং কমপ্লিট হয়ে যাওয়ার পর রাইট হ্যান্ডটি আবার মিডল রোতেই আনবেন এবং রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটি গাইড কি জি এর উপর এনে রাখবেন। তাহলে আপনার মিডল রো এবং আপার রো এই দুটো টাইপিং কমপ্লিট। এবার আসা যাক বটম রোতে। বন্ধুরা মনে রাখবেন, বটম রো টাইপিং এর সময় আপনার লেফট হ্যান্ডের লিটল ফিঙ্গারটি কিন্তু বটম রোর কোনো কি স্পর্শ করবে না। বটম রোর লেফট সাইডের পোর্শনটি যেটি লেফট হ্যান্ড দিয়ে টাইপিং হয় সেটি স্টার্ট হবে লেফট হ্যান্ডের রিং ফিঙ্গার দিয়ে এবং রিং ফিঙ্গারটি প্রেস করবে জেড কিটি। তাহলে আপনি আপনার লেফট হ্যান্ডটি যেটি মিডল রোতে ছিল সেটি বটম রোতে আনুন এবং টাইপ করুন ZXCV। টাইপিংয়ের পরে লেফট হ্যান্ডটি আবার আপনি আপার রোতে নিয়ে আসবেন এবং লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার সেটিকে F গাইড কির ওপর এনে রাখবেন। এতক্ষণ কিন্তু রাইট হ্যান্ডটি আপনার মিডল রোতেই থাকবে। যখন আপনার বটম রোর লেফট সাইডের পোর্শনটি টাইপিং কমপ্লিট হলো এবং কমপ্লিট হওয়ার পরে আপনার লেফট হ্যান্ডটি আবার মিডল রোতে শিফট হয়ে গেল, তখন শুরু হবে রাইট হ্যান্ডের খেলা।
রাইট হ্যান্ডটি এবার আপনি মিডল রো থেকে বটম রোতে আনবেন এবং বটম রোতে এনে আপনি টাইপ করবেন ডট কমা MNB। বটম রোর রাইট সাইডের পোর্শনটি টাইপের পরে রাইট হ্যান্ডটি আপনি আবার মিডল রোতেই নিয়ে আসুন এবং রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটি গাইড কি জের ওপর এনে রাখবেন। বন্ধুরা, তাহলে আপনার তিনটে রোই, মিডল রো, আপার রো এবং বটম রো, তিনটে রোই টাইপিং কমপ্লিট। এবার আপনি একটি এন্টার প্রেস করুন নেক্সট লাইনে মুভ করার জন্য এবং একই পদ্ধতিতে আবার টাইপিং করুন ASDFG স্পেস সেমিকোলন LKJH। মিডল রো কমপ্লিট। লেফট হ্যান্ড আপার রোতে মুভ হবে QWERT। লেফট হ্যান্ড আবার মিডল রোতে আসবে স্পেস, রাইট হ্যান্ড আপার রোতে মুভ করবে এবং POIUY। এবার রাইট হ্যান্ড আপার রো টাইপিং কমপ্লিটের পর আবার মিডল রোতে মুভ হবে, দেন স্পেস। লেফট হ্যান্ড এবার বটম রোতে মুভ হয়ে আসবে এবং ZXCV। বটম রোর লেফট সাইডের পোর্শন টাইপিং এর পর লেফট হ্যান্ড আবার মিডল রোতে আসবে স্পেস, রাইট হ্যান্ড এবার বটম রোতে আসবে এবং ডট কমা MNB। তারপর রাইট হ্যান্ড আবার মিডল রোতে আসবে এবং দুই হাতে দুটো ইন্ডেক্স ফিঙ্গার দুটো গাইড কিকে স্পর্শ করে থাকবে। এইভাবে আপনি তিনটে রোই একসাথে টাইপিং করবেন। তিনটে রো যখন আপনার টাইপিং করা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন যে পুরো কিবোর্ডের অ্যালফানিউমেরিক পোর্শনের এই তিনটে রোয়ের কোন কি কোথায় অবস্থান করে আছে বা কোন পোর্শনে কিবোর্ডের কোন পোর্শনে কোন কিটি আছে সেটি আপনি খুব সহজেই লোকেট করতে পারবেন এবং এর একটি ক্লিয়ার ইমেজ আপনার মেমোরিতে ছাপ ফেলে দেবে। এবার কতক্ষণ টাইপিং করবেন? বন্ধুরা, এক্ষেত্রেও আপনারা সকাল বিকেল 1 ঘন্টা করে বা আপনার সুবিধা মতো দিনে 2 বার কিন্তু প্রতিবারই 1 ঘন্টা করে প্র্যাকটিস করবেন এবং এক্ষেত্রেও আপনি 3 দিন প্র্যাকটিস করবেন। 3 দিন প্র্যাকটিসের পর আমার নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখবেন এবং সেটি অনুযায়ী নেক্সট ক্লাস অনুযায়ী প্র্যাকটিস করবেন। বন্ধুরা, যদি আপনার কোনো রকম সমস্যা ফেস করে থাকেন তাহলে আপনার সেই সমস্যাটি বা আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে সেই মতামতটি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনার সমস্যাটির যতদূর সম্ভব পারা যায় খুব সহজভাবে এবং তাড়াতাড়ি তার একটা সলিউশন দিতে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সকলের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আপনার একটি সুন্দর ভবিষ্যতের কামনা করে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।